কি কি সুবিধা দিচ্ছে কেউ জানে না, সন্দেহ থাকতে পারে যে ওনার মনে হয় কি ধরছে। আমরা এখানে বেসিক্যালি বয়স মানে ওই জয়নিং ডেট থেকে মোটামুটি সবাইকে সেম ধরতেছি, মানে কারো প্রতি যে অন্যায্য করতেছি এরকম নাই। হয়তো কাউকে আমরা যদি মানে আলাদা কোনো ফেসিলিটি দিই, এটা হচ্ছে এমনিতে নিজের পার্সোনাল থাকে, কিন্তু আলাদাভাবে যে তার মানে কাউকে কম দিছে কাউকে বেশি দিছে এরকম এখানে সুযোগ সুবিধা নাই। আমরা এখানে কি কি পাচ্ছি এটা সবাই হয়তো জানে, তারপর আমি রিপিট করতেছি। এখানে আমরা সবাই কিন্তু ফ্রেশার আসছি, আমাদের প্রিভিয়াস কোনো এক্সপেরিয়েন্স নাই। আমার মনে হয় না যে বাংলাদেশে ফ্রেশার এমন কোনো কোম্পানি আছে, বসুন্ধরা হোক, যমুনা হোক, এটা হোক সেটা হোক, কেউ 8,500 টাকার উপরে বেতন দেয় আছে? কারো জানা আছে যে কোনো ফ্রেশার ফ্রেশার মানুষকে যে কোনো বড় কোম্পানি 8,500 টাকার উপরে বেতন দেয়? আপনারা কখনো আপনি দেখছেন? 8,300 অথবা 8,500। কোম্পানি বলতে মানে আমার একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করা হয়ে গেছে, প্রবাসী পল্লী গ্রুপ কোম্পানিতে ফ্রেশার আপনি? পেশা ছিলাম, এমনকি মানে 350 এর মধ্যে আমি সবচেয়ে আন্ডারগ্রেড ছিলাম আর কি। 14,500 টাকা বেশি কথা হয়েছে। ওটা তো প্রাইভেট ফার্ম, তাও ওটা তো হয়তো বা ছোট। যেমন আমরাও তো এখানে, আমার মনে হয় না যে কেউ 14,500-এর নিচে বেতন পাওয়া উচিত। কিন্তু বসুন্ধরা বলেন, যমুনা বলেন, তারপরে কি বলেন, নানান আকিজ বলেন, সবার বেতন কিন্তু 8,300 টাকা থেকে বেসিক এটা কমিশন 8,500 টাকা সবার বেতন যতগুলো আছে। কিন্তু এখানে কেউ যদি, আমার মনে হয় যে আমি যদি থাকতাম আমি সর্বনিম্ন 20,000 টাকা বেতন তুলতাম না। আপনাদের কারো জায়গায় যদি আমি আমাকে অবস্থান দেখাই, আমি প্রথম মাসে হয়তো 20,000 টাকা ইনকাম করতাম। আমার এতটুকু কনফিডেন্ট নিজের মধ্যে আছে। এখন আপনারা পারবেন না পারবেন এটা আপনাদের বিষয়। আমাকে যদি বলেন যে আমি ওই জায়গায় যে আমি ওই যে সারাদিন এমনিতে ফেসবুক স্ক্রল করতে করতে ওকে প্রত্যেকদিন 2-3টা রিটেলের কাস্টমার দেই, ওই কি বলে মৃদুলকে। আমি কিন্তু হোলসেলেরও নানানভাবে দেখবেন যে আমি তো কোনো আমার কি আমার পেজে কি কোনো অ্যাড চলে? হ্যাঁ, তারপরে আমার সাথে কি কোনো শোরুম মালিকের যোগাযোগ আছে? আমি কি কোনো শোরুম মালিকের সাথে কথা বলি, বা আমার কারোর সাথে যোগাযোগ আছে? যদি আমি যেটা বিক্রি করি যে ওটা আমি আমার আগে থেকে পরিচয় আছে তার সাথে বেচলাম। আমার সাথে যাদের পরিচয় আছে তারা মোটামুটি হোলসেল করে। অতএব তোমাদেরকে যে 10 পিস 20 পিস 30 পিসের কাস্টমারগুলো এনে দেয়, এগুলো আমি স্ক্রল করতে করতে ফেসবুক অনেকজনে দেখি যে অনেকজন অনেক কিছু চায়। কেউ লিখছে যে আমার লিভাইজের প্যান্ট লাগবে, আমি ওখানে নিচে কমেন্ট করি যে হোয়াটসঅ্যাপ মি, আমি আমার নাম্বার দিয়ে দিই। ওনার সাথে কথা বলে যদি কমিউনিকেট করে যদি মনে হয় যে ঠিক আছে উনি নেবে, তাহলে ওনাকে আমি এটা কনভিন্স করে নিয়ে আসি। আমি এখনকার আমার জায়গা থেকে আমি এতটুকু করি, তোমাদের জায়গা থাকলে হয়তো আরও অন্যভাবে করতাম। অতএব এটার চেষ্টা থাকতে হবে। আমি ফেসবুক চালাইলে এমন কোনো পোস্ট নাই যে আমি খেয়াল করি না। বিশেষ করে গার্মেন্টস স্টক লোডের যে পোস্টগুলো থাকে, আমি প্রত্যেকটা পোস্টের সামনে গিয়ে মানে স্ক্রল করার সাথে সাথে দাঁড়াই যে দেখি যে উনি কী চাইছে অথবা উনি কী লিখছে। কেউ প্রোডাক্ট সেলের জন্য লিখছে, সেলের জন্য হইলেও দেখি যে সে কীভাবে লিখছে বা কোন প্রোডাক্ট লিখছে বা এই প্রোডাক্টটা চলবে কিনা। এমনিতে ওটা আমার যদিও দরকার নেই, দেখি যেহেতু এই ট্রেডে আছি আমি, আমারকে ওইটা সম্পর্কে জানা দরকার। সে যে প্রোডাক্টটা বেচতেছে ভালো নাকি মন্দ, আবার এতটুকু আইডিয়াও হয়ে গেছে যে প্রোডাক্টটা চালাইতে পারবে কিনা, দাম কেমন হইতে পারে, তারপরে এই ব্র্যান্ডের প্রোডাক্টকে আদৌ স্টক লটে এখন পাওয়া যাচ্ছে কিনা। আমি কিন্তু প্রায় প্রায় নানান, ওই যেমন কয়েকদিন আগে তুমি পাঠাইছো কয় পিস জানে, 9 পিস। তারপরে এই মাঝে মাঝে বলি না যে ওই দেখো না আমার পরিচয় দিয়ে আসে দেখা করে, অনেকজনে কিন্তু আসে। এই যে কয়েকদিন আগে একজন ইয়া থেকে আসছিল 300 ফিট থেকে, ওটা কার আন্ডারে ইয়ে হয়েছে উনি হয়তো নিচে কিনা আমি জানি না, কিন্তু এই যে ওনাদের পোস্ট থেকে উনি আসছে। এটা তো আমাদের আলাদা কোনো ইয়া নেই। অতএব আপনারা যদি সবাই একটু মনোযোগ দেন তাহলে এটাকে ডেভেলপ করা সম্ভব। আপনাদের এখানে সবাই বেতন ধরা হয়েছে ফ্রেশার হিসাবে 10,000 টাকা, আর হচ্ছে আপনাদের কমিশন, আপনাদের এই ফিক্সড বেতন দেওয়া হয়েছে একটা, এবং কমিশন আছে। প্রথম দিকে আপনাদেরকে যা বলা হয়েছে আমি পার্সোনালি রাখছি তার থেকে একটু বেশি। আপনাদেরকে সবাইকে বলা হয়েছে যে 10,000 টাকা বেতন হলে 1 টাকা এখন মানে 2 টাকা কমিশন হবে, 12,000 হলে 1 টাকা কমিশন হবে। কিন্তু এটা নর্মালি আমি আমার মনে রাখছি যখন আমার এই অ্যাডটা বন্ধ করে দিব, মানে আপনাদের যখন বুঝে ফেলবো যে আপনার পেছনে প্রত্যেক দিন এখন প্রতি মাসে তো 20,000 টাকা খরচ আছে এটা ছাড়াও অ্যাডের জন্য, মানে আপনার যে কাস্টমার নাই এটা ম্যানেজ করার জন্য আমার কিন্তু 20,000 টাকা খরচ করতে হচ্ছে, আপনাকে যোগ্য বানাইতে হচ্ছে। এটা যখন আপনার 1 বছর পরে কিন্তু কম লাগবে,
মানে খুবই কম লাগবে, কারণ তখন আপনার মধ্যে অনেক কানেকশন তৈরি হয়ে যাবে। যেমন অলরেডি প্রত্যেকজনের দুই তিনজন কাস্টমার হয়ে গেছে না? হ্যাঁ, 2-3 জন হয়েছে কিনা? আসার এখনো 10 দিন 10-15 দিন হয়েছে, তাই কিনা? তারপরে অ্যাড চলে নাই নানান সময়। এখন যদি 3-4 জনও হয়, আপনারা কি সবাই 5 জনের কাছে বেচেন নাই? বিক্রি হয়েছে 5 জন? জি। হ্যাঁ, আপনি তো মনে হয় নতুন একবারে। তা 5 জন যদি বিক্রি হয়, সামনের মাসে 10 জন হবে। তো এভাবে আপনি 1 বছর হিসাব করেন, 100টা কাস্টমার হবে না? তো আপনার 100টা হলে তো হিউজ। 100টা হইলে আপনি একজনের একটা দোকানের কাছে তো মাসে 1 লাখ টাকা বিক্রি করা সম্ভব নাকি? সম্ভব না? তো 1 কোটি টাকা একজনের সেল করবেন। 1 কোটি টাকা সেল করলে অ্যারাউন্ড 25,000 পিসের উপরে হবে, এর নিচে হবে না। তো 25,000-এ যদি 50% ধরি, তাও তো আপনি 12,000 পিস বেচবেন নাকি? তো যে মানুষ 12,000 পিস প্রোডাক্ট বেচবে, ও কত টাকা পাবে? 24,000। এটাকে আমি আমার মানে মনে মনে রাখছি, যদি আপনারা হচ্ছে দেখি সব কিছু ঠিকঠাক থাকে, যখন অ্যাড বন্ধ হবে আমি 2 টাকারটা 3 টাকা করে দেবো। যখন বুঝবো যে আপনি স্কিলড হয়ে গেছেন, 3 টাকা করে দেবো। 3 টাকা হলে আপনারা কত টাকা পাবেন? 36। আপনার কি মনে হয় যে বাংলাদেশে কোনো কোম্পানিতে আপনি ঢুকে 1 বছর পরে আপনার 36,000 টাকা দিবে বেতন? এতে আমাদের এখানে বুয়েটে চাকরি, মানে বুয়েট থেকে পড়াশোনা করছে, 44,000 টাকা বেতন পায়, 5 বছর ধরে মনে হয় কাজ করে। মানে আমাদের ওয়াশে, আমরা এই যে ওয়াশের উইস্কারগুলো দেখি না, দাগগুলা, এগুলো ডিজাইন করতে হয়। এই ডিজাইনের জন্য বুয়েটে 2 জন ছেলে কাজ করে, হেল্পার। আজ থেকে 4-5 বছর ধরে হেল্পারিগিরি করে। আর একটা চায়নার লোক আছে, 6 মাসের কোর্স করছে, ও আবার ও সিনিয়র। মানে বাংলাদেশের শিক্ষার প্রেক্ষাপট হয়েছে এমন, 15 বছর 20 বছর পড়াশোনা করি হইতে হয় হেল্পার, আর ওরা 6 মাসের কোর্স করিয়া হয় মানে ওদের টিচার। বুঝতে পারছি এক্সপিরিয়েন্সের কথা। মূলত আমরা এমনভাবে এক্সপিরিয়েন্স গেদার করব যে আমি আপনাদেরকে বেতন দিতে বাধ্য হব। আমার যদি ভালো নলেজ থাকে, বা আমি যদি কোম্পানিকে ফিডব্যাক দেই ভালো, আপনারা বেতন যত বেশি তুলবেন আমার লাভ হইবে না লস হইবে? হ্যাঁ, আপনি যদি 5 লাখ টাকা বেতন পান, আমার কি লাভ নাকি লস? হ্যাঁ, আপনি যখন 5 লাখ টাকা পাবেন আমারও ইনকাম 5 লাখ হবে, কিন্তু আপনি যখন 20,000 পাবেন আমারও ইনকাম কিন্তু 20,000 হবে, কারণ আপনার সেলসের উপর টাকা পাচ্ছেন। তো 1-2 বছর পরে আমার মনে হয় যে সবাই 20-30, মানে অ্যাটলিস্ট 30,000 টাকা বেতন তোলা। আপনি তো মানে 10,000 টাকা পাচ্ছেনই, অ্যাটলিস্ট আপনার মাসে মানে 50টা কাস্টমারের কাছে বিক্রি করা দরকার কি না? 50টা বেচলেও কিন্তু আপনার অ্যারাউন্ড প্রায় 10,000 পিসের বা 12,000-13,000 পিস হয়ে যাবে। আপনার 30-40,000 টাকা হওয়ার কথা, কমিশন ছাড়া, নাই বেতন ছাড়া। অতএব আমার মনে হয় না যে কারো 1 বছর পরে কেউ 30,000 টাকার নিচে বেতন তোলো। আমি সবাইকে কনভিন্স করি, বা সবার সাথে দেখবা যে এখানে যেই কথা বলতে আসে আমার সাথে কথা বললে, সে কিন্তু দেখবেন যে অন্যরকম মেন্টালিটি নিয়ে চলে যায়, তার প্ল্যান চেঞ্জ হয়ে যায়। সে বোঝে যে তার দ্বারা জীবনে কিছু করা সম্ভব। আমি আমার এজের এখনো কোনো এরকম ব্যবসায়ী দেখি নাই বাংলাদেশে। আমি তো অনেক মানুষের সাথে কাজ করছি, অ্যাটলিস্ট গার্মেন্টস বিজনেসে আমি কখনো দেখি নাই যে 50-র নিচে কেউ বিজনেস করে, বা আমি যে প্রফেশনে ব্যবসা করি এই প্রফেশনে কেউ 50-র নিচে আছে। আমি কিন্তু যাদের সাথে কথা বলি প্রায় 50-60+, ওদেরকে বোঝাই। তো এতগুলা মানুষকে ওদেরকে যদি বোঝাইতে পারি, আপনাদেরকে বোঝাইয়া কি ট্রেন করা সম্ভব না? হ্যাঁ, আপনাদেরকে স্কিল বানানো সম্ভব না? আমি দূরের মানুষকে যদি ইনফ্লুয়েন্স করে তার কেরিয়ারটা বিল্ড আপ করে দিতে পারি, তোমাদেরকে কি ইনফ্লুয়েন্স করে একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো না? এতটুকু কনফিডেন্ট আমার আছে। ওই জন্য আমি বলি কি, সবাইকে জয়েন করার আগে কি বলছি যে 1-1.5 মাসের মধ্যে তোমরা যতই অযোগ্য হও, তোমাদেরকে ভিডিও করা শেখাইতে পারবো, মানে 100%। এটা প্রত্যেকজনে ভিডিও করা শিখতে পারবে, যদি আমার মানে একটু সময়, অনেক সময় ব্যস্ত থাকলে তো আর হবে না। আমি যদি সময় দিতে পারি, 1 মাসের মধ্যে প্রত্যেকজনে ভিডিও করা শিখতে পারবে, এবং ওর সামনে লাখো মানুষ থাকলে সে কথা বলতে পারবে। এতটুকু কনফিডেন্ট আছে। অতএব 1 বছর পরে যেন আমি কখনো না দেখি যে কারো বেতন 30,000 টাকার নিচে তোলো। অন্যরা যেন আমাদের দেখে হিংসা করে, যারে ওই কোম্পানিতে ঢুকছে 1 বছরের মধ্যে 30,000 টাকা বেতন নিয়ে গেছে, বা 5 বছর পরে 2 লাখ টাকা বেতন তুলছে, বা 3 বছর পরে 2 লাখ টাকা বেতন তুলছে, অথচ
ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল নাই, মানুষ আমাদেরকে দেখে দেখে শিখবে যে ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল নাই, কিছু নাই, অথচ লাখ টাকা বেতন পাচ্ছে। বাংলাদেশের লাখ টাকা কিন্তু সোনার হরিণ।